রুটি রুটি আর ডিম সেদ্ধ ভাঙবে, তারপর লবণটা দেবো। ঠিক আছে। এই ছোলা সেদ্ধ করতে বললে 1 বাটি ছোলা সেদ্ধ করেছি। আর এই যে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলাটা বেশ ভালো না, হলুদ হলুদ, আগের বারে হলুদ কালো করেছিল। আর এই যে মাছ ভাজা আমার এখন দেবো। ও মাছ ভাজা খেতেই ভালোবাসে, ওই জন্য ভাজা ঝোলের না হলে, যেদিন ঝোল হয় ঝোলের মাছ খায়, তাছাড়া এমনি বলে মাছ ভাজা দিতে। তাই এই যে মাছ ভাজা। আর মায়ের আর আমারটা দেখি এই টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল বা কিছু হবে। আর এই যে আজকে শাকটা দেখো গাজরও দেওয়া হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না গাজরগুলো দেওয়ার জন্য। সিম, মূলো, বেগুন, গাজর। আর মাছের টক আছে দেবো। আর দেখি আমার মিঠির জন্য কি হবে, একটু দেবো না লাগবে। মিঠির জন্য করবো আবার, দেখি। ও ফ্রিজে কালকে ডাল আলু সেদ্ধ ডাল আছে, একটু খাবে এখন না। আর নিলে দেবো। আর ছোলা সেদ্ধ কি দিয়ে দেবো না বাটিতে? না না, এখানে পাতে দিয়ে দাও। ব্যাস চাই দিয়ে ছড়িয়ে দেবো। ঠিক আছে। আর ডিমটা ভাঙবে, তারপর কলা খেয়ে নিয়েছো? ঠিক আছে, বসে পড়ো। আর মা এখানে আদা ছাড়াচ্ছে কালকের জন্য, কালকের জন্য না, মশলা আর কালকে লাগবে, আর মশলা করে রাখা হবে। খেজুরের গুড় দিয়ে রুটি খাবে, ভালো লাগে। এই গুড়টা একটুখানি ছিল, এটা একটুখানি ফুটিয়ে রাখলাম, নেবে? ভালো লাগে খেজুর গুড় দিয়ে রুটি খেতে। বাটিতে দেবো, দাও নিয়ে আসি। হ্যাঁ এনো গুড়, খেজুরের গুড় দিয়ে রুটি খেয়ে দেখো। শাক আর মাছ হয়েছে, আর মাছের টকটা বের করি ফ্রিজ থেকে। মাছের টক দেবো। কলা ও খেয়েছো বলে মাছের টকটা একদম জেলি হয়ে গেছে, এই দেখো। দাঁড়া, দই দই না, এটা জেলি। এটা এটা তুলবো, ভাঙে না যায় আবার, ভয় লাগছে। এটা তুলি, এই যে এটা পেটিয়ে দিই তাহলে, দেখি। এটা একটু ঠান্ডা হলে, কিছুক্ষণ বাইরে থাকলে এটা গলে যাবে। আর দেবো ঝোল, দেখো। ও তো মাছ ভাজা খেলো, কিন্তু মায়ের মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করি। আমিও অন্যদিন ভাজায় খাই, কিন্তু আজকে যেহেতু মাছের লেজা খাচ্ছি, তাই আমার মাছটা আর মায়ের মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে এভাবে এই যে ভাজা বা ঝাল করে নিচ্ছি। ঝাল নয়, এটা ভাজায়। একটুখানি শুধু এই যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। আর মায়ের মাছটা তুলে নিয়ে লাস্টে আমারটা এই যে বেশি করে একটুখানি লঙ্কা আর ধনেপাতা দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিলাম, মানে ঝালটা মিশিয়ে নিলাম। আর মা অত বেশি ধনেপাতাও পছন্দ করে না, তাই মায়েরটা অল্প দিয়েছি, আমারটা বেশি করে ঝাল আর লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে রসুন একটুখানি মানে বেটে রাখতে হবে, তাই রসুনটাকে বেটে নিচ্ছি। রসুন আমি চেষ্টা করি মিক্সিতে না বেটে শিলে বাটার, কারণ মিক্সিতে রসুনটা বাটলে আমার মনে হয় ঠিক ভালো লাগে না, একদম পুরো পেস্ট হয়ে যায়। আর শিলে বাটলে একটুখানি দানা দানা থাকে, আমার মনে হয় এতে করে তরকারির টেস্টটা বেশ ভালো হয়। রসুন কিন্তু আমি এখন বেটে রাখি না, তবে আজকে একটু দরকার ছিল, তাই একটুখানি বেটে রাখলাম। আর এই যে মিঠির জন্য একটুখানি শুকনো শুকনো করে আলুর দম করবো, তার জন্য একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এরপর হচ্ছে সাদা তেলের মধ্যে একটুখানি বাটার দিলাম, আর রসুন কুচিটাকে দিয়ে রসুন কুচিটাও একদম হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। তারপর পেঁয়াজটাকে একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকেও ভাজবো না, একটু কাঁচা কাঁচাই রাখবো, কারণ বেশি পেঁয়াজটা ভেজে দিলে মিঠে আবার ওটা ভালো বাসে না খেতে। তারপর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আলুটাকে আগের থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়েছিলাম, ওই জন্য আগে আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প একটু লবণ দিলাম। আর নামানোর আগে যে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে শুকনো শুকনো করে এই যে আলুর যে মশলাটা বা আলুর দম, এটা কি বলবো আমি জানি না, এটা খেতেও খুব ভালোবাসে, রুটির সাথে বা পরোটার সাথে ভাতের সাথেও খায়। আর নামানোর আগে যে একটুখানি দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা কিন্তু ওর খুব ভালো লাগে। তো এই যে এটা হয়ে গেল, নামিয়ে নিই। আর ওকে ওর জন্য টিফিনে এর সাথে খাওয়ার জন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এই যে একটুখানি সোয়াবিন সেদ্ধ হবে, সোয়াবিন সেদ্ধ করে রেখেছি। আর আমার আর মায়ের জন্য টিফিনে একটুখানি চালের আটার রুটি করেছিলাম, মানে চাল গুঁড়োর রুটি করেছিলাম। আর এই যে ওর জন্য করেছি পরোটা। তো চলুন আজকে টাটা, আবার পরে দেখা হবে, সবাই ভালো।